অযৌক্তিক কথা হুজুররা কি কল্পকাহিনী বলে? কোরআন হাদিসে কোনো অযৌক্তিক কল্পকাহিনী নেই। ইসলামের সবটাই বাস্তবতা, সত্য। বলুন সুবহানাল্লাহ। যদি বুঝতে না পারেন তাহলে আপনার বুঝার সমস্যা। কিসের সমস্যা? বুঝার সমস্যা। আপনারা অনেকে এখানে যারা বসে আছে আমার মনে হয় পাইলট মনে হয় নেই। এখন আমরা পাইলট না তার মানে কি প্লেন চলে না নাকি? নাকি বলবো যে দূর একটা কথা হলো নাকি এত বড় জিনিস আকাশে কি চলতে পারে? আমি পারি না বলে কি কেউ পারে না? আছে না নাই? তাহলে প্লেনও চলে, পাইলটও আছে। এই জন্য আচ্ছা বলেন তো, এই যে অটো একটা আসলো আর কি, অটো চালানো কষ্ট না প্লেন চালানো কষ্ট জানেন? কোনটা কষ্ট? হ্যাঁ, অটো চালানো অনেক কষ্ট প্লেনের তুলনায়। তবে প্লেন চালানো সহজ, কিন্তু শেখাটা কঠিন। প্লেন চালানো শিখতে অনেক কষ্ট হয়, কিন্তু চালাতে, শেখার পরে চালাতে, প্লেন চালাতে গেলে গায়ে ঘাম এসে গা হাত ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু অটো চালালে কি হয়? যে বেচারা চালায় জিজ্ঞেস করে, বেচারা রোদে পুড়ে ঠান্ডার মধ্যে কত কষ্ট বেচারা। তো যাই হোক, তো কথা প্রসঙ্গে বলছিলাম, ভাইরা আমার, যুবক ভাই বোনেরা, সবাইকে বলছি, আপনারা অনেকেই মাশাআল্লাহ সামাজিকভাবে প্রতিষ্ঠিত, শিক্ষিত, জ্ঞানী গুণী মানুষ। সামাজিক জ্ঞানবিদ্যা যেমন লাগবে তার থেকেও বেশি দরকার আমরা মুমিন মুসলমান হওয়ার জন্য, থাকার জন্য কোরআন হাদিস চর্চা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার সাথে আমাদের আম্মা জানকে সৃষ্টি করলেন এবং সকল বিষয়ের জ্ঞান দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই মানুষের সৃষ্টি লগ্ন থেকেই প্রকৃত মানুষ যারা, তারা সভ্য এবং শিক্ষিত, এবং মানুষের শুরু সভ্যতা শিক্ষা দিয়ে, মূর্খতা দিয়ে না, এটা আমাদের বিশ্বাস। বলি আলহামদুলিল্লাহ। তাহলে মূর্খ আর অশিক্ষিত কারা? যারা প্রকৃত দিন থেকে সরে যায়, সভ্যতা থেকে সরে যে নিজেদের মতন করে বিভিন্ন দুর্ঘটনাবশত হোক বা ইচ্ছাই হোক বিভিন্নভাবে আলাদা হয়ে গেছে মূল সমাজ থেকে, তারাই পরবর্তীতে পর্যায়ক্রমে অসভ্য হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। আর সেই অসভ্যতা শুধু বন জঙ্গলে নাই, কিন্তু বর্তমান অসভ্যতা, অশিক্ষিত, মূর্খতা পৃথিবীর সব থেকে বড় বড় যাদেরকে জ্ঞানী বিজ্ঞানী বলা হয় তাদের মধ্যেও আছে, যারা মানুষের মানবতা নষ্ট করে দিয়ে, স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা যেভাবে মানুষকে সৃষ্টি করেছেন সেটাকে মানচাল করে দিয়ে নিজেদের মতন করে আল্লাহ বানালেন পুরুষ, তারা বলছে আমি চাইলে নারী হয়ে যাব। আল্লাহ বানালেন নারী, সে বলল আমি চাইলে পুরুষ হয়ে যাব। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, নারী পুরুষ বিবাহ শাদী করে ঘর সংসার করবে, বংশ বিস্তার হবে, তারা বলছে এখন ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে করবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন নারী পুরুষ একত্রিত হওয়ার জন্য শর্ত হলো বিবাহ শাদী করতে হবে, দায়িত্ব নিয়ে তারপরে তাদেরকে সংসার করতে হবে। এটাই হলো স্বাভাবিক নিয়ম। আর তারা এখন বলছে বিয়ে শাদী ছাড়াও বাপ হবে, বিয়ে শাদী ছাড়াও মা হবে।